সরকারের ওপর মহলের মানুষজন তারা একটা সিদ্ধান্তে এসেছিল। সিদ্ধান্তটা কি? এতদিন পর্যন্ত মানুষ নিজের দরকার মেটাবার জন্যে সরকারের দরজায় গিয়েছে, এখন থেকে আর যাবে না, সরকার মানুষের দরজায় যাবে। একটা প্রকল্প এনেছিল যেটা দুয়ারে সরকার। সরকার আমাদের ঘরে এসেছে, কার কোনটা প্রয়োজন মেটাবার জন্য। আজ থেকে 540 বছর আগে দুয়ারে ভগবান আমাদের জন্য নাম গাইছেন স্বয়ং মহাপ্রভু। কেমনে সব জীব পাইবে উদ্ধার, বিষয় সুখেতে সব মজেছে সংসার, বলিলেও কেহ নাহি লয় কৃষ্ণ নাম, নিরবধি করে আমিত্বের ব্যাখ্যান। তা এই কলিযুগের ত্রিতাপদগ্ধ কাম অন্ধ, মোহ অন্ধ, বাসনা অন্ধ জীবগুলোকে মুক্তি দেওয়ার জন্যে মহাপ্রভু ঘর ছাড়লেন 24 বছর বয়সে। যে সময় তার ঘর ছাড়ার কথা নয়। এত বড় পণ্ডিত্য অর্জন করেছেন, এত বড় পণ্ডিত, এত বড় পণ্ডিত। মনে রাখবেন, গোটা বাংলা সাহিত্য জুড়ে বৈষ্ণবীয় শাস্ত্রের ভাণ্ডারে দুটো দর্শন পড়ানো হয়। দুটো দর্শন, একটা হচ্ছে বেদরূপী দর্শন, একটা হচ্ছে বেদান্ত রূপী দর্শন। দুটো, এই দুটো জিনিসই খুব কঠিন। একটা একদম কঠিন আর আরেকটা একদমই তার বিপরীত। দুটোই সুকঠিন। মহাপ্রভু দেখলেন এই দুটোকে একটাও কলিযুগের জীব হজম করতে পারবেন না, তাই একদম কঠিনও নয়, একদম সহজও নয়, একটা মধ্যবর্তী পন্থা অবলম্বন করলেন। মহাপ্রভু একটা দর্শনবাদের প্রচার করেছিলেন, যে দর্শনবাদটার নাম হচ্ছে অচিন্ত ভেদাভেদবাদ দর্শন, যেটা না কঠিন না সহজ। অচিন্ত ভেদাভেদবাদ দর্শনের মূল কথা ছিল, আমি তোমার হব না, তুমি আমার হবে। তত্তম অসি নয়, তস্যতম অসি। আমি তোমার নয়, তুমি আমার। কেন? ভক্ত ভগবানের কাছে যাবে না, ভগবান ভক্তের কাছে যাবে। এটাই ছিল মহাপ্রভুর প্রথম কাজ। তিনি আমাদের জন্যে নিজে ছুটে গিয়েছেন জীবের দরজায় হরিনাম প্রচার করবেন বলে। যারা বসে আছেন এই স্থানে ভগবানের কথা শুনছেন, মনে রাখবেন, ভগবানের কথা ভালোবাসতে গেলে একটা যোগ্যতার দরকার। ভালো লেখাপড়া করতে গেলেও যোগ্যতার দরকার, ভালো খেলাধুলো করতে গেলেও যোগ্যতার দরকার। ভগবানের কথা শুনতে বসে ভগবানের কথাকে ভালোবাসতে গেলেও একটা যোগ্যতার দরকার হয়। সেই যোগ্যতাটা কি? রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন, ঈশ্বর সবার মধ্যে আছেন, কিন্তু ঈশ্বরের মধ্যে সবাই নাই। ঈশ্বরের মধ্যে যদি সবাই থাকতো, তাহলে মানুষে মানুষে এত হানাহানি, এত অশান্তি, এত হিংসা, এত বিদ্বেষ এটা থাকতো না, এটা নষ্ট হয়ে যেত। ঈশ্বরের মধ্যে যে থাকে সে ঈশ্বরের প্রিয় পাত্র হয়। ঈশ্বরের প্রিয় পাত্র হতে গেলে অনেকটা শিশুর মতো হতে হয়। দেখবেন, বাচ্চা ছেলেকে নিয়ে যখন কেউ খেলা করে, কোলের মধ্যে নিয়ে ওপরের দিকে ছুঁড়ে দেয়, আবার শিশুটাকে ধরে নেয়। যখন ওপরের দিকে ছুঁড়ে দেয় তখন কিন্তু বাচ্চাটা কেঁদে ওঠে না, বাচ্চাটা হাসে। কেন হাসে? একটাই কারণের জন্য, তার মনে বিশ্বাস আছে, 100% বিশ্বাস যে যে আমাকে ছুঁড়ে দিয়েছে সে ঠিক আমাকে ধরে নেবে। ভগবান যখন আমাদেরকে কষ্ট দেয়, যখন আমরা দিক ভ্রষ্ট হয়ে পড়ি, যখন সংসার অরণ্যে আমরা পথ হারিয়ে ফেলি, ঈশ্বরের ওপর থেকে আমাদের বিশ্বাসটা একটু লঘু হয়ে যায়। কেন লঘু হয়? কেন কমে যায়? কেন? আমরা বিশ্বাস করতে ভুলে যাই, যিনি আমাদের কষ্ট দিচ্ছেন, যিনি আমাদের কষ্ট দিয়েছেন, সুখের মুখটা তিনিই দেখাবেন। বিশ্বাসটা রাখতে হবে। যদি বিশ্বাস রাখা যায় তাহলে দেখবেন
এক না একটা সময় পরে সঠিক আওতায় ঈশ্বর আপনাকে কৃপা করবেই করবে। অনেক শাস্ত্রগ্রন্থ পড়ে নিয়েছেন, অনেক কিছু অধ্যয়ন। রূপ গোস্বামী মহাপ্রভুর কাছে গিয়ে বলছেন, প্রভু আমি অনেক গ্রন্থ পড়েছি, 6টা দর্শন পড়েছি, 4টে বেদ পড়েছি, 18 পুরাণ পড়েছি, 164টা উপনিষদ পড়েছি, এরপরেও তুমি কি আমাকে বলবে আমার জ্ঞানের কোনো কম আছে? মহাপ্রভু বলছেন, তুমি এতগুলো বই পড়েছো, তোমার তো কোনো কমতিই নেই হে রূপ, তুমি তো আমার থেকেও বেশি পড়ে নিয়েছো, এতগুলো তো আমিই পড়িনি। রূপ গোস্বামী বলছে, তাহলে একবার ভেবে দেখো, ভেবে দেখো, যে তোমায় ভালোবাসে সে যদি এত বই পড়ে নেয়, এরপরেও তুমি কি আমাকে বলবে আমাকে ভালোবাসতে হবে? মহাপ্রভু দেখছেন, যেখানে বসে রূপের সঙ্গে কথা বলছেন, ওই সময় মহাপ্রভু দেখতে পেলেন সামনের পথ দিয়ে একটা অন্ধ হেঁটে যাচ্ছে, হাতে একটা হ্যারিকেন নিয়ে। রূপকে ডেকে মহাপ্রভু দেখাচ্ছেন, রূপ ওই লোকটাকে গিয়ে জিজ্ঞাসা করো তো ও কোন দিকে যাচ্ছে। রূপ গোস্বামী গিয়ে ওই অন্ধ লোকটাকে জিজ্ঞাসা করছেন, এই যে বাবু আপনি কোন দিকে যাচ্ছেন? ও বলে, বলতে পারবো না। বলতে পারবেন না মানে? বলে, আমি তো অন্ধ, চোখে দেখতে পাই না। রূপ গোস্বামী বলে, আপনি যদি অন্ধ তো হাতে হ্যারিকেন নিয়েছেন কি জন্য? হ্যাঁ, দেখতে পাবেন না? লোকটা বলে, হ্যারিকেনটা আমার জন্য নয়, তোমার জন্য। আমার জন্যে? কেন, আমি কি অন্ধ নাকি? হ্যাঁ, তুমি তো অন্ধ। কি তুমি এত এত বই পড়লে, এত এত শাস্ত্র পড়লে, এত এত গ্রন্থ পড়লে, তুমি যার জন্য পড়লে সে তোমার সামনে বসে আছে, তুমি সামনে বসেও তাকে চিনতে পারো নাই। এই হ্যারিকেনটা দিয়ে তোমায় দেখিয়ে দিতে চাই রূপ, যে তোমার সামনে দাঁড়িয়ে আছে তাকে পেয়ে গেলে আর কোনো বই পড়ার দরকার হয় না। তাকে যদি একবার কেউ পায়, জগতে কোনো বই পড়ার দরকার নেই। হ্যাঁ, মনে রাখবেন, যদি কেউ আমার মহাপ্রভুকে ভালোবাসতে পারে, আমার গৌর জানলে সব জানা হলো, শাস্ত্র জানলে যা না হলো গৌর জানলে তাই জানা হলো। মহাপ্রভুকে ভালোবাসবেন। প্রেমভক্তি চন্দ্রিকায় নরোত্তম দাস ঠাকুর লিখেছিলেন না, গৃহে বা বনেতে থাকো, হা গৌরাঙ্গ বলে ডাকো, নরোত্তম মাগে তার সঙ্গ। মানুষ কোনোদিন বনে থাকবে নাকি? মানুষ তো ঘরেই থাকবে। নরোত্তম দাস ঠাকুর লিখে দিলেন, গৃহে বা বনেতে থাকো। বন কেন? মনে রাখবেন, যে ঘরে চৈতন্য মহাপ্রভুর সেবা হয় না, যে ঘরে নিতাই চাঁদের নাম হয় না, যে ঘরে ভক্ত আসে না, যে ঘরে ভগবানের সেবা হয় না, সেইটা ঘর আর বন একই সমান, একই সমান। ওই জন্য লিখেছেন, গৃহে বা বনেতে থাকো, হা গৌরাঙ্গ বলে ডাকো, নরোত্তম মাগে তার সঙ্গ। হরি বল, হরি বল। চৈতন্য মহাপ্রভু এসে দাঁড়িয়েছেন, আমি একা তো যেতে পারবো না, এত মানুষের কাছে একটা উপায় করে দিলাম। কি উপায়? তোমাদের প্রত্যেককে গুরুদেবের কাছে যাওয়ার নির্দেশ দিচ্ছি। গুরুদেবের কাছে যাও, গুরুদেব তোমাদেরকে বলে দেবে কি কি পদ্ধতি অবলম্বন করলে আমার কাছে আসা যায়। গুরুদেব এসে দাঁড়িয়েছেন, হরি নামের নৌকা খানি, শ্রী গুরু কান্ডারি উলুধ্বনি হরিবা, ওই না হরি নামে নৌকা খানি, শ্রী গুরু কান্ডারি, হরি নামে খানে, সে গৌর কান্ডারি। সংকীর্তন করায়ল দুবাহু পশারি, হরি হরি বল। ওই না সংকীর্তন
কীর্তন করা হলো দুবাহু প্রসারী সংকীর্তন করা দুবাহু প্রসারী ওগো সকল জীব পার হইল ওগো প্রেমের বাতাসে ওগো লোচন দাস পড়িয়া রইল আপনার দোষে ওগো লোচন দাস পড়িয়া রইল আপনার দোষে আমি বলি আমার ভাগ্যে হলো না হলো না গো বলি সবাই তোমার নাম নিল ওই নাই আমি পতিত রইলাম পড়ে এমন পতিত পাবন অবতারে তোমার নাম বুঝি নেওয়া হলো না হরি না নয় আমার ভাগ্যে হলো না গো ওই না লোচন দাস পদিয়া অষ্টম মহাজন পদকর্তা বললেন সবাই তোমার নাম নিয়েছে শুধু আমি নিলাম না তাই যাতে সবাই যারা নিয়েছে যারা নেয়নি বাকি আছে সকলে নিয়ে নেবে প্রভু কিন্তু আমি নিলাম না কেন জানেন প্রকৃত অর্থে যে জ্ঞানী ব্যক্তি হয় সে সব জায়গায় সবার মাঝখানে কথা বলে না সে চুপ থাকে সে জানে এই সভাতে আমাকে প্রয়োজন পড়বে যখন পড়বে আমি ঠিক সময়ে গিয়ে একটা কথা বলবো পুরো সমস্যা মিটে যাবে এত কথা বলবো কেন তাই অষ্টম মহাজন বলছেন যিনি সবসময় নাম নেন তিনিও বলছেন আমার হয় নাই তোমাদের হয়ে গেছে সকলের জন্য একসঙ্গে এক বাক্যে এক জায়গায় করে সকলে মিলে বলে উঠল কি একসঙ্গে করে হা গৌর প্রাণ গৌর নিতাই গৌর বলো জয় গৌর প্রাণ গৌর নিতাই গৌর বলো একটু বাহু তোলা যায় হ্যাঁ একটু তালি দেওয়া যায় একসঙ্গে বলো জয় গৌর প্রাণ গৌর নিতাই গৌর
বলো জয় গৌর প্রাণ গৌর নিতাই গৌর বলো উলুধ্বনি প্রাণ গো নিতাই গৌর বলো জয় গৌর প্রাণ গো নিতাই গৌর বলো হা গৌর প্রাণ গৌর নিতাই গৌর বলো হা গৌর প্রাণ গৌর নিতাই গৌর বলো উলুধ্বনি হবে প্রাণ গো নিতাই গৌর বলো হবে প্রাণ গো নিতাই গৌর বলো হা গৌর প্রাণ গৌর নিতাই গৌর বলো হা গৌর প্রাণ গৌর নিতাই গৌর বলো প্রাণ গো নিতাই গৌর বলো হা গৌর প্রাণ গো হরি বল নিতাই গৌর বলো বলো জয় গৌর প্রাণ গৌর নিতাই গৌর বলো জয় গৌর প্রাণ গৌর নিতাই গৌর বলো গৌর প্রাণ গো নিতাই গৌর প্রাণ জয় গৌর প্রাণ গো নিতাই গৌর বলো জয় গৌর প্রাণ গৌর নিতাই গৌর বলো জয় গৌর প্রাণ গৌর নিতাই গৌর বলো হরি বল প্রাণ গো নিতাই গৌর বলো জয় গৌর প্রাণ গো নিতাই গৌর বলো জয় গৌর প্রাণ গৌর নিতাই গৌর বলো জয় গৌর প্রাণ গৌর নিতাই গৌর বলো জয় গৌর প্রাণ গো নিতাই গৌর বলো জয় গৌর প্রাণ গো নিতাই গৌর বলো अरे बोलिए भाई परम दयाल निताई चाँद की জয় चैतन्य महाप्रभु की জয় राधा रानी की জয় भगवान कृष्णचंद्र की জয় हजार गुरुचरण शरण करे निताई गौर प्रेमानंद প্রেমানন্দে गौर हरि हरि बोल গৌর হরি হরি বল বাংলায় একটা কথা আছে মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে আচ্ছা যদি কেউ মুচি বাড়ির ছেলে হয় কৃষ্ণ ভজন করে একবারে লাভ দিয়ে কি বামুন হয়ে পড়বে নাকি মুচি মুচিই থাকবে মুচি কোনোদিন বামুন হবে না কিন্তু সূচি হয়ে যাবে সূচি মানে ব্রাহ্মণত্ব নয় সূচি মানে কৃষ্ণ ভজনের অধিকারটা অর্জন করবে এরপর সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে কেউ যদি ব্রাহ্মণ গণের সন্তান হয়েও কৃষ্ণ ভজন না করে সে কিন্তু মুচি হবে না সে
ভজনের অধিকার থেকে দূরে চলে যাবে। হরিবল হরিবল। এই যে প্রথম দিন যে কীর্তন করে গেলেন যে ভদ্রলোক প্রহ্লাদ দাস অধিকারী, দাস অধিকারী কিন্তু ঝট করে লাভ দিয়ে হয়ে পড়েনি। হ্যাঁ, আগে দাস হয়েছে তারপর অধিকারী। দাস মানে দাস মানে কি জাতে উঠে গেছে নাকি? হ্যাঁ, আগে ভগবানের চরণের দাসত্ব স্বীকার করেছে, আগে দাস হয়েছে। হ্যাঁ, আমি দাস, তুমি প্রভু, সম্পদে বিপদে রেখো রাঙা পদে, তোমায় যেন না ভুলি কভু। হরিবল হরিবল। এই দাস, এই দাসত্ব স্বীকার করবার পর যখন সে কৃষ্ণ ভজনের অধিকার অর্জন করেছে তখন সে দাস অধিকারী। আপনাকে প্রতিটা ধাপ পেরিয়ে উঠতে হবে। আমরা শুনতে গিয়ে শুনছি ভগবানের সখ্যত্ব অর্জন করতে গেলে, ভগবানের ভালোবাসা অর্জন করতে গেলে তুমি যেখানে জন্মাও না কেন, যে কুলে জন্মাও না কেন, ওরে মন কি করে বরণকুল, যে কুলে জনম হোক না কেন সকলই ভকতি মূল। তুমি যে কুলেই জন্মাও, তুমি যে ঘরেই জন্মাও, তোমাকে তার চরণ থেকে দূরে গেলে হবে না। হ্যাঁ, আমি ওই যে শুরুতে বলছিলাম না, এমনভাবে কর্ম করবেন আপনি ভগবানকে ভুলে গেলেও ভগবান যেন আপনাকে ভুলে না যায়। তাকেই তো কর্ম বলে বলে, তাকেই তো কর্ম বলে বলে। হ্যাঁ, কর্ম যদি ভালো হয় ভাগ্য হয় দাসী, হৃদয় যদি ভালো হয় ঘরেই মথুরা কাশী। কর্ম করতে হবে। আমরা শুনছি হরিসভায় তৃতীয় দিনের কীর্তনে আমাদের আস্বাদিত গীতব্য লীলা মাধুর্য পরম কৃষ্ণ ভক্ত বৈষ্ণব শ্রীল প্রেমানন্দ ব্রাহ্মণের জীবনী কথা। আমি একটুখানি বলে নেই আপনাদের। প্রেমানন্দের জন্ম হয়েছে বর্তমান কাশীধামের মেধাগ্রাম বলে একটা জায়গা। কাশীতে কে আছে? দেবাদিদেব মহাদেব। কাশীতে যে মহাদেব আছেন সেই মহাদেবের একটা ভালো নাম আছে, যাকে বিশ্বনাথ বলে বলা হয়। মহাদেবের এক এক জায়গায় একটা নাম আছে। কাশীর যে মহাদেব তিনি হচ্ছেন বিশ্বনাথ। কেন? গোটা বিশ্বের নাথ যেখানে বসে আছেন সেটাই হচ্ছে কাশী। আরো একটা কারণ আছে, আগেকার দিনের মানুষরা বলতো কাশীতে কেউ উপবাসী থাকে না, তাই জায়গাটার নাম কাশী। ওখানে গেলে নাকি যে কোনো প্রকারে আহারটা জুটে যায়, তাই জায়গাটার নাম কাশী। হ্যাঁ, আপনারা যদি আজও যান দেখবেন কাশীতে গেলে কাশীধামের যারা ওখানকার স্থানীয় মানুষ তারা বেশিরভাগই পণ্ডিত ব্যক্তি, মহাদেবের ভক্ত। এই রকম কপালের মাঝখান থেকে আর দিকে ভস্য দিয়ে তিলক রাখেন, বড় শিখা রাখেন, গেরুয়া পোশাক পরেন যারা সংসার ত্যাগী, আর যারা সংসারী সাদা পোশাক পরেন। কিন্তু তারা প্রত্যেকেই পণ্ডিত। এটা কাশীর মানুষের নিয়ম। যারা বৃন্দাবনে বসবাস করেন, হঠাৎ করে বৃন্দাবন গেলে আপনি চিনবেন কি করে কোনটা বৃন্দাবনের মানুষ আর কোনটা বাংলার মানুষ? একটা লক্ষণই চিনে যাবেন। দেখবেন বৃন্দাবনের স্থায়ী বাসিন্দা যারা, তাদের সব সময় ঘোমটাটা এই পর্যন্ত দেওয়া আছে। রাস্তায় বেরোলেই তখনই বুঝবেন এর বংশ পরম্পরা বোঝবাসী। সেটা ছেলে দেবে না, ছেলে হলে দেবে না, মেয়েদের ক্ষেত্রে বলছি। আচ্ছা, যে ছেলে হবে বৃন্দাবনবাসী ছেলে কি করে চিনবেন? বাংলা একটা কথা আমরা প্রচার করি, যাকে দেখিলে মুখে আসে কৃষ্ণ নাম, জানিবে সেই বৈষ্ণব, তাকে করিবে প্রণাম। তো বৃন্দাবনের প্রকৃত ব্রজবাসী যে ব্রজে বসবাস করে সেই সমস্ত ছেলেদের তো আমাদের মতো গলায় তুলসীর মালা নেই, আমাদের মতো তিলক দেয় না, আমাদের মতো জপের মালা হাতে নিয়ে রাস্তায় বেরোয় না। কি করে চিনবেন? ওদেরকে চেনবারও একটা উপায় আছে। উপায়টা কি? যদি মনে হয়
দেখবেন যারা মিষ্টির দোকানদার, কাপড়ের দোকানদার, স্থানীয় ওখানকার, যদি ইচ্ছে হয় ওদের সঙ্গে 10 মিনিট কৃষ্ণ কথা আলোচনা করুন, 10 মিনিট রাধা প্রেমের কথা আলোচনা করুন। একটা আশ্চর্য লক্ষণ দেখা যায়। কি লক্ষণ জানেন? শুধু রাধে রাধে বলতে বলতেই চোখটা ভিজিয়ে ফেলছে। ইচ্ছে করে নয়, জোর করে নয়, এটা কৃপা নিয়ে জন্ম হয়েছে। চায় না যে চোখে জল আসুক, ইচ্ছে নেই। আপনার সঙ্গে তো কথা হচ্ছে, তাহলে চোখে জল কেন? কাঁদার মতো কোনো পরিস্থিতিই নেই, তবু এসে যায় কেন? এটা ধামের কৃপা। যেখানে জন্ম হয়েছে সেই জায়গার কৃপা। আমি এই জন্য কথাটা বললাম। আজকে এই কমিটির বাবুরা, এই যে আমার মাকে ডেকে আপনারা আলাদা একটা সম্মান দিলেন, আমি কথাটা তুলে ধরলাম এই জন্য। বৃন্দাবনের সঙ্গে আমার যোগাযোগ বড় নিবিড়, অনেক নিবিড়। কেন? বৃন্দাবনে আজ থেকে 1 বছর পূর্বে আমার মা বিবাহ দিয়ে আমার স্ত্রী নিয়ে ঘরে এসেছে। তা আমি এই জন্য বললাম, বৃন্দাবনের মানুষদের যে কৃষ্ণ প্রেম, বৃন্দাবনের মানুষদের, ছেলে হোক চাই মেয়ে হোক, তাদের যে রাধারানীর চরণে ভক্তি, তাদের যে আবেগ আছে, তার এক শিকি আমাদের নাই, এক শিকি নাই। আমরা ভগবানকে ভালোবাসি ভগবান বলে, বৃন্দাবনের মানুষ ভগবানকে ভালোবাসে ঘরের ছেলে বলে। তাহলে সংসারের প্রতি টান কেন? তাহলে সংসারের প্রতি মোহ কেন? মনে রাখবেন, সংসার সুখ, দেহ সুখ নিজ পরিতৃপ্তির জন্য, কৃষ্ণ সুখ আত্ম পরিতৃপ্তির জন্য। দুটোকে এক করে দিলে হবে না। মনে রাখবেন, তাদের মুখে একটাই কথা থাকে, কৃষ্ণ তোমার হলাম বলে তুমি আমার হবে কি হবে না, তুমি আমার ছিলে কি ছিলে না, তুমি কোনো জীবনে আমার হবে কি হবে না, আমি ওসব কিচ্ছু জানি না। একটা কথাই জানি, আমি শুধু তোমার, আমি শুধু তোমার, আমি শুধু তোমার। এই যে আকুলতা, এই যে সমর্পণ, এই সমর্পণ আমাদের নেই, আমাদের নেই। কেন? যদি আমাদের থাকতো তাহলে সমর্পণ যদি আমাদের থাকতো, তাহলে আমরা কীর্তন শুনতে বসে হঠাৎ করে আমার নাতি বায়না করছে যে দাদু একটা কুরকুরি খাবো, আমি ঠাট করে জপের মালাটা গিট দিয়ে উঠে গিয়ে আগে নাতির মনটা জোগাতে হবে। হ্যাঁ, সমর্পণ একেই বলে। এই সমর্পণ আমাদের নেই। অনেকে আমার বলে, কৃষ্ণবাবু আর কি করব, সংসারের যা জ্বালা, একবারে জ্বলে যাচ্ছে, হাউ হাউ করে চোখে জল। আমি বলি, মা চোখের জলটা মোছো, এত কাঁদতে হবে না। বৃন্দাবনে পানিঘাটের কাছে আমার ছোট্ট একটা কুঠিয়া আছে, চলো তোমাকে সেইখানে রেখে দিয়ে আসি, তোমার থাকা খাওয়ার দায়িত্ব আমার। যেই বলেছি, এবারে জল মুছে বলে, নাতিটা আবার আমায় ছেড়ে ঘুমোতে পারেনি রে বাপ। শালা নাতিকেও টানছে, আবার বৃন্দাবনকেও টানছে। ভগবান কি মাসির ছেলে নাকি? যখন যা খুশি করলাম হয়ে গেল। আমি যখন মন্দিরে গিয়ে ঠাকুরকে প্রণাম করি, আমি মনে মনে ভাবি ভগবান আমার প্রণামটা দেখতে পাচ্ছে। আমি যখন মন্দির থেকে বেরিয়ে লোকের জুতোটা চুরি করে নিয়ে পালাই, আমি ভুলে যাই কি করে ভগবান আমার চুরিটাও দেখতে পাচ্ছে। আমাকে দুটোরই ফল পেতে হবে। হ্যাঁ, আজকে কীর্তনের পরে প্রসাদের ব্যবস্থা কমিটির বাবুরা আয়োজন করেছে। অনেক অনেক জায়গায় মহোৎসবে গেলে দেখা যায় সবার শেষে পরমান্নটা দেয়, পায়েসটা। আর কমিটির থেকে নির্দেশ আছে তো 1 চামচের বেশি হবে না, ওটা পাতলা আছে তো, চাক করে চামচ দিয়ে ছড়াক করে দিয়ে দিলে ছড়িয়ে পড়ে। দেখে মনে হয় অনেকটা, কিন্তু মাল এইটুকু। হ্যাঁ, প্রথমে একটা গ্লাস দেয় না জল খাওয়ার জন্যে, ওই গ্লাসের জলটা যদি খেতে পারে তো খেলো, না হলে ফেলে দিয়ে যেই পায়েসালা এলো ওইটা বাড়ি। এই যে হরে কৃষ্ণ, এখন যে পায়েস দিচ্ছে ও তো চিন্তায় পড়ে গেছে, সর্বনাশ করেছে আর কি। ও থালায় দেওয়ার সঙ্গে সঙ্গে ছড়িয়ে যেত, বেশি মনে হতো, গ্লাসে তো ছড়াবে না। তা ওর যা বরাদ্দ আছে ওই 1 চামচ দিয়ে দিয়েছে, ও তো তলায় পড়ে আছে, ও পালিয়ে যাচ্ছে। এই যে বাবু, এই যে 1 চামচ দাও,
বলে তুমি কি, এক চামচ দিলাম তো, আরেক চামচ কি হবে? বলে আমার নাতিটা ঘরে একা। তুমি নাতির জন্য মহোৎসব থেকে গ্লাসে করে পায়েস বয়ে নিয়ে যাও, তুমি নাতির জন্য হরিনামের আসন থেকে কোনোদিন সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি একটু আঁচলে নিয়ে গেছো কি? কোনোদিন নিয়ে গেছো? তোমার নাতির মাথায় দিয়েছো দাদু ভাই তোর কৃষ্ণ ভক্তি লাভ হোক? দাও নাই, দাও নাই। তুমি আসল কর্মটাই করো নাই। এই কাশীধামের মেধাগ্রামে প্রেমানন্দ বলে এক ব্রাহ্মণ বাড়ির সন্তান থাকতেন। প্রেমানন্দের বাবার নাম হরিদাস, মায়ের নাম সুশীলা দেবী। প্রেমানন্দের বাবা গিয়ে প্রেমানন্দকে প্রশ্ন করছে, হ্যাঁ রে প্রেমানন্দ, বড় হয়ে কি হতে চাস? হ্যাঁ, যখনই বলেছে বড় হয়ে হতে চাই, সঙ্গে সঙ্গে প্রেমানন্দ নিজের বাবার হাতটা ধরে বলছে, ও বাবা, আমি বড় হয়ে না তোমার থেকেও বড় পণ্ডিত হতে চাই, শিক্ষিত হব। বাবা বলছে, পাণ্ডিত্য অর্জন করতে গেলে গুরুদেবের আশ্রমে থেকে লেখাপড়া করতে হয়। খোকা আয় আমার সঙ্গে আয়, গুরুদেবের আশ্রমে নিয়ে যাই। জীবনের 4টি ধাপ, ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। 10 বছর বয়স থেকে 25 বছর পর্যন্ত ব্রহ্মচর্য, 25 থেকে 45 পর্যন্ত গার্হস্থ্য, 45 থেকে 55 পর্যন্ত বানপ্রস্থ, 55 পরে সন্ন্যাস। জীবনের 4টি ধাপ। 10 থেকে 25 ঊর্ধ্বলিঙ্গ, ঊর্ধ্বজনী, ঊর্ধ্বরতি হয়, ঊর্ধ্ব না হইলে জীবে যাবে জমালয়। পুরুষের লিঙ্গ হয় মস্তকের মণি, তা লইয়া খেলা করে দেবপদ্মজনী। শ্রীরাধিকা হয় তার প্রেমের মহাজন, সেই মানুষের বাড়ে ওজন, তাকে বলে মহাজন। হ্যাঁ, সব ভেঙে বলতে পারবো না, যারা বোঝার তারা বুঝে নেন। এই হচ্ছে ব্রহ্মচর্য। এরপরে 25 থেকে 45 গার্হস্থ, সংসারে ফিরে আসবে, বিবাহ করবে, নিজ স্ত্রীকে দিয়ে সন্তানের জন্ম দেবে। নিজের স্ত্রী ছাড়া জগতের বাকি নারীকে মাতৃজ্ঞানে সম্মান করবে, ভবিষ্যতের জন্য সঞ্চয় করবে, গুরু দীক্ষা নেবে, ভগবানের প্রসাদ সেবা করে জীবন কাটাবে। গার্হস্থ। 45 থেকে 55 বানপ্রস্থ, নখ বড় রাখবে, চুল বড় রাখবে, জল ছেঁকে খাবে, স্ত্রীর সঙ্গে কথা কম বলবে। নিজের মেয়ে যদি উপযুক্ত হয়ে যায়, মেয়ের সঙ্গে নির্জনে কথা বলবে না। বানপ্রস্থ। 55 পরে সন্ন্যাস, সংসারের মায়া কাটিয়ে নির্জনে চলে যাবে ঈশ্বর ভজনের জন্য। হরিবল হরিবল। এটাই সনাতন ধর্ম, এটাই সনাতন ধর্ম, এটাই সনাতনীয় সংস্কৃতি, যার জন্য যুগে যুগে কালে কালে গোটা বিশ্ববাসী আমাদেরকে নকল করেছে। কেন? এত সুন্দর জীবন পদ্ধতি কোনো ধর্মে দেখাতে পারবেন না সনাতন ধর্ম ছাড়া। আপনাদের মনে আছে, আজ থেকে সপ্তাহখানেক আগে রাশিয়ার প্রধানমন্ত্রী ভারতবর্ষে এসেছিলেন, টিভিতে খবরটা দেখিয়েছিল। ভারতবর্ষের প্রধানমন্ত্রী অনেক উপহার দিয়েছেন রাশিয়ার প্রধানমন্ত্রীকে, ভারতবর্ষের শ্রেষ্ঠ জিনিসগুলো। সব থেকে যে জিনিসটা রাশিয়ার প্রধানমন্ত্রীকে আগে দিয়েছেন সেটা হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা। শ্রীমদ্ ভগবদ গীতা, এটাই সনাতন ধর্ম। আমরা বিদেশের মানুষকে সম্মান জানিয়েছি আমাদের জাতীয় ধর্মগ্রন্থ দিয়ে। ভালো লাগুক আর না লাগুক রোজ খাবেন তিতা, ইচ্ছে করুক আর না করুক রোজ পড়বেন গীতা। এক পকেটে মোবাইল থাকবে, আরেক পকেটে গীতা থাকবে, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। সপ্তাহের 7 দিন মাছ মাংস এনে খাচ্ছ, রবিবারটা কোনো ঠাকুর বাড়িতে গিয়ে প্রসাদ পাও, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। মাসের মধ্যে একটা দিন তোমরা পিকনিক করতে যাও, ফিস্ট করতে যাও, মাসের মধ্যে পরের মাসে ওই দিনটা বাড়ির সকলে মিলে হরি কথা শুনতে যাও, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। হরিবল হরিবল। এই যে কদিন পরেই আসছে 25শে ডিসেম্বর, তারপরেই তো 1 জানুয়ারি। 1 জানুয়ারি তো না, 1 জানুয়ার, ওদিন জানুয়ার খাওয়ার দিন সব বাঙালিদের। হ্যাঁ, মনে রাখবেন, নিজের ধর্মকে ছেড়ে দিয়ে অপরের ধর্ম পালন করা, এর থেকে মৃত্যু ভালো। শ্রবাণো স্বধর্ম বিগুণো পরধর্মাৎ সনুষ্ঠিতাৎ স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ।
নিজের ধর্মে মরণও ভালো, পরের ধর্ম নকল করা মোটেই ভালো কাজ নয়। প্রেমানন্দের গুরুদেবকে, প্রেমানন্দের গুরুদেব ওই কাশীধামের রামানন্দ স্বামী, প্রেমানন্দকে নিয়ে গিয়েছে প্রেমানন্দের বাবা রামানন্দ স্বামীর কাছে। প্রেমানন্দ গিয়ে প্রণাম করছে, জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কলপতরু। উলুধ্বনি হৃদয় গৌর হরিব। জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেমকা জয় 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 শ্রী গুরু, গুরু আমার প্রেম কলপতরু। জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কল্পতরু। বড় অদ্ভুত যাকো পরকাশ, বড় অদ্ভুত যাকো পরকাশ। ওরে অদ্ভুত যাকো পরকাল, বড় অদ্ভুত যাকো পরকাল। আমার হিয়া জ্ঞান ওগো তিমির বড় জ্ঞান। আমার হিয়ায় জ্ঞান তিমির বড় জ্ঞান। জ্ঞান সুচন্দ্র কিরণে করুণা, জ্ঞান সুচন্দ্র কিরণে করুণা। সুচন্দ্র কি রণে করুণা, আহা জ্ঞান সুচন্দ্র কি রণে করুণা। আমার অজ্ঞান দূর করেছে, আমার গুরু করেছে, আমার অজ্ঞান দূর করেছে। আমার দূর করেছে। ওগো জ্ঞানের বাতি জ্বালায় দিয়ে, আমার দূর করেছে। আমার পরম দয়াল শ্রী গুরুদেব আমি নিলাম নিলাম শরণ নিলাম, আমায় চরণ তলে আশ্রয় দিও,
চরণ ছাড়া করুণায় হে আমার পরম দয়াল শ্রী গুরুদেব হরিব পরম দয়াল শ্রী গুরুদেব অজ্ঞান আধার দূর করেছে জ্ঞান সুচন্দ্রকে রণে করুণা রণে করুণা গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমো গুরবে নমো সকাল বেলায় ঘুম থেকে উঠে আগে গুরুদেবের ছবিটাতে প্রণাম করবেন, তারপরে পিতামাতাকে গিয়ে প্রণাম করবেন। কেন? আমি একবারের জন্য বলবো না পিতামাতাকে ভক্তি করবেন না, নিশ্চয় করবেন, কিন্তু একটা কথা মনে রাখবেন, সকল জনমে পিতামাতা সকলেতে পায়, মনুষ্য জনম ছাড়া গুরু পাওয়ার নাহি কেউ পায়। গুরুকে আমি যদি পরবর্তী জীবনে একটা ব্যাঙ হই, আগে তো ব্যাঙাচি হতে হবে, তারপর তো ব্যাঙ হতে হবে। তাহলে আমাকে যারা জন্ম দেবে তারা কিন্তু আমার পিতামাতা। কি ঠিক তেমনি আমার পরবর্তী জীবনে যেখানেই জন্ম হোক, পূর্ববর্তী জীবনে যেখানেই জন্ম হোক, গুরু কিন্তু এক জীবনের কর্মফলে আসে নাই। গুরু গত জীবনেও যে ছিল, এ জীবনেও সেই আছে। চক্ষুদান দিলা যেই, জন্মে জন্মে প্রভু সেই। মনে রাখবেন, হরিদাস ঠাকুর দীক্ষা হওয়ার আগেই হরিনাম আশ্রয় করে নিয়েছে। হরিনাম আশ্রয় করে গত জীবনেও গুরু যে ছিল অদ্বৈত আচার্য সদাশিব মহাদেব, এ জীবনেও তাকে গুরু রূপে পেয়েছে, তাকে পেয়েছে। গুরুদেবের চরণে প্রণাম জানিয়েছে, উঠে দাঁড়িয়ে প্রেমানন্দ বলছে, গুরুদেব আমি 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 আপনার আশ্রমে থাকবো।